দেখুন, ওনাকে সবসময় খারাপ বলা যায় না, মাঝে মধ্যে ভালোও বলতে হয়। দেখুন, উনি চায়ের ব্যবস্থা করে দিয়েছেন, চা শিল্প, চপের ব্যবস্থা করে দিয়েছেন, চপ শিল্প, এরপরে ঘুগনির ব্যবস্থাও করে দিয়েছেন, ঘুগনি শিল্প। এরপরে এই যে চা খাবেন, চপ খাবেন, ঘুগনি খাবেন, মুখটা তো ফ্রেশ করতে হবে, তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন গুটকার। এবারে আপনারা ঘুগনি খাবেন, তারপরে গুটকা খাবেন, তারপরে আপনাদের মুখটা ফ্রেশ হয়ে যাবে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ এত উচ্চ চিন্তাধারার জন্য। ওয়াও, এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই, তবেই আমরা আমাদের জেতা কোনো ব্যাপার না। আর হারলে পরে যেটা হবে